বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ৬ জন খেলোয়াড়ের জন্য ওয়াইল্ড কার্ড চেয়ে আবেদন করে রেখেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে। সেই আবেদনের চূড়ান্ত ফলাফল আসার আগেই প্যারিস অলিম্পিকে সরাসরি সুযোগ পেয়েছেন রাজশাহীর ছেলে মোহাম্মদ সাগর ইসলাম। ২০২৪ ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক থেকে অলিম্পিক নিশ্চিত করেছেন সাগর। সেমিফাইনাল ম্যাচ দুর্দান্তভাবে জিতলেও ফাইনালে উজবেকিস্তানের সাদিকভ আমিরখনের কাছে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সাগর কথা বলেছেন মানবজমিনের সাথে। তিনি জানালেন তার সংগ্রাম ও স্বপ্নের কথা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিজের প্রতি কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ হয়তো বা আমরা বললাম যে টিমের প্রতি অনেক বেশি কনফিডেন্স ছিলাম যে আমরা কিছু একটা করতে পারবো। যাই হোক, খেলাধুলাতে হার জিত থাকবে এবং কোনো কারণে হইলো না। তো পরবর্তীতে নিজের প্রতি কনফিডেন্স ছিল, কারণ আমরা লাস্ট 2 মাস বলেন 3 মাস বলেন অন্যান্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করছি যেন আমরা কোয়ালিফাই করতে পারি। এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি যখন হারার পরে যখন নিজের প্রতি যখন কনফিডেন্স ছিল যে আমি পারবো যেভাবে হোক ইনশাল্লাহ। তো পরবর্তীতে ভালো করার ট্রাই করছি এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা আমাদের জন্য লাস্ট একটা ইয়ে ছিল। তো ফার্স্টে হচ্ছে রুবেল ভাই রাম ভাই হেরে গেল, না রুবেল ভাই হারলো, তারপর রাম ভাই হারলো, তখন আমি একা বাকি ছিলাম। এবং মনে হচ্ছিল যে ইনশাল্লাহ আমি যদি নিজের নর্মালি খেলাটা খেলতে পারি তো কোয়ালিফাই করতে পারবো। এবং আলহামদুলিল্লাহ আমি নিজের নর্মাল খেলাটা খেলে আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করছি। এবং ওটা সবচাইতে খুশির মুভমেন্ট বলতে পারেন, কারণ অলিম্পিক তো সবার স্বপ্ন থাকে এবং অলিম্পিক হলো ক্রীড়া জগতে সবচেয়ে বড় গেমস। তো আলহামদুলিল্লাহ তখন অনেক বেশি ভালো ফিল হচ্ছিল। না, আমার সাথে তো ওরা অনেক বেশি ভালো এবং তারা অনেক বেশি ভালো করছে আসলে। কোনো কারণে হয় নাই এবং অনেকটা লাখেরও বিষয় থাকে। সো কোনোভাবে মানে কোনো কারণে হয় নাই। তো তারা অনেক বেশি ভালো করছে বলবো তারা। এবং হ্যাঁ, সেমিফাইনালে উঠলে তারাও কোয়ালিফাই করতে এবং পরবর্তীতে ডিসিশন আসতো যে কে যাবে, এবং এখনো ওরকমটাই ছিল যেহেতু আমি দেশের জন্য কোটা পেয়েছি, নিজের জন্য না। তো কোচ যেটা ভালো মনে করতো সেটাই হতো। এবং এই কোটা পাওয়ার পরে কোচই ডিসিশন নিছে এবং ফেডারেশন ডিসিশন নিছে যে কে যাবে, তাদের কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই করছে আলহামদুলিল্লাহ। ওই মোমেন্টে হয়েছে কি, আমি আমার নিজের নর্মাল খেলাটাই খেলতেছিলাম। এখন বললাম না যে অনেক সময় ভাগ্যেরও বিষয় থাকে। এখন অনেক শট আছে আমি ভালো দিছি যেগুলো আমার সেমিফাইনালে কাজে দিতে ওই সময় হয় নাই। সো খেলাধুলায় হার জিত থাকবেই। সো আমি কোনোভাবে আমার বেসিককে ফোর্স করতে পারি না, আমি শুধু নিজের জবটাই করে যাইতে পারি। সো ওটাই করে গেছি, এখন কোনো কারণে হয় নাই। আলহামদুলিল্লাহ যেরকম একটা অপরচুনিটি পাইছি যে এটা তো সবাই পায় না। সো কোনোভাবে এটা হারাতে চাই না, যতটুকু পারা যায় ইনশাল্লাহ নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করবো যেন দেশের জন্য ভালো একটা সুনাম বয়ে নিয়ে আসতে পারি এবং এরকম একটা মঞ্চে যেন বাংলাদেশকে তুলে ধরতে পারি। বুঝতে হবে, কারণ এটা কিন্তু নর্মাল গেমস না বা নর্মাল ইয়া না, এটা হচ্ছে অলিম্পিক গেমস, পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গেমস। সো এখানে বুঝতে হবে, খেলাটারে বুঝতে হবে এবং লেভেলটারে বুঝতে হবে যে কারা খেলতেছে বা কত দূর পর্যন্ত যাচ্ছে। এখন শিরোপা জিতলেই যে সে ভালো প্লেয়ার সেটা না, এবং শিরোপা জিতলেই যে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে ওটা না। এখন ইনশাল্লাহ চেষ্টা তো করবো এবং এরকম একটা অপরচুনিটি সবাই পায় না, বললাম যে এরকমটা পাইছি, ইনশাল্লাহ চেষ্টা করবো নিজের বেস্টটা দিয়ে। এবং এটা তো সবারই চাওয়া থাকে যে আমি একটা মেডেল নিয়ে আসবো, এবং যেহেতু বাংলাদেশ অলিম্পিকে কেউ মেডেল পায় না, এটার জন্য আমি নিয়ে আসতে পারি, এটাই আমার চাওয়া থাকবে। তো এটা আমারও চাওয়া থাকবে, এটা অবশ্যই সাংবাদিক বলেন বা দর্শক বলেন সবারই চাওয়া থাকবে। তো এটাই চেষ্টা করবো। এখন বাকিটা আল্লাহর হাতে, ইনশাল্লাহ দোয়া করবেন। নর্মালি যে অলিম্পিক কোয়ার্টার প্লেসে যে গেম খেলতে গেছি, তো এখানে প্র্যাকটিস করে গেছি, so আলহামদুলিল্লাহ হয়েছে। তো তখন হয়েছে, এখন কেন হবে না, অবশ্যই হবে। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই, মাঝে মাঝে একটু প্রবলেম হয়। সো এখন তেমন একটা প্রবলেম হয় না। তারপরেও যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি জানে এবং এই বিষয়টা নিয়ে উনি কাজ করতেছে, হয়তো বা ইনশাল্লাহ সামনে আমরা ভালো কিছু একটা পাবো। সো এর সাথে ফার্স্ট অফ অল আমার বাবা তো মারা যায় আমি যখন 3 বছর ছিলাম তখন। তো পরবর্তীতে হচ্ছে উনি দোকান করে আমাকে মানুষ করে এবং অনেক কষ্ট করে মানুষ করে। এবং বাবা মারা গেল, তারপরে হচ্ছে একটা চায়ের দোকান দিল। পরবর্তীতে পরিবার তো চালাইতে হবে। সো ওই দোকান করে পরবর্তীতে আমি যখন বিকেএসপি আসতে চাইলাম তখন বললো তুমি থাকতে পারবা, আমি বললাম হ্যাঁ থাকতে পারবো। এরপরে পাঠাই দিল। যে পরবর্তীতে যখনই টাকা লাগতো সব দিত, কিন্তু তখন বুঝতাম না যে আসলে একটা চায়ের দোকান করে যে আমি হঠাৎ করে 3-4 হাজার টাকা চাইতাম, কিভাবে দিত আর কিভাবে ম্যানেজ করতো। এখন ওটা বুঝি, যাই হোক। তো পরবর্তীতে যখন বিকেএসপি তে গেলাম এবং বিকেএসপি আমাকে অনেক বেশি হেল্প করছে, যেমন নুরুল আলম স্যার বলেন, রিনা ম্যাডাম বলেন, আমাকে সবসময় দেখতো যে আমি কোন গেমে ভালো করতেছি এবং ভালো করার তাগিদ দিত যে তুমি এই গেমে ভালো করলে পরবর্তীতে তোমার পুরো বছরের বেতনটা মুকুব হয়ে যাবে। এবং ওটাই চেষ্টা করতাম এবং আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে উনি অনেক বেশি হেল্প করছে। স্যাররা অনেক বেশি হেল্প করছে, বিকেএসপি অনেক বেশি ফ্যাসিলিটিস দিছে, বিদেশি কোচ দিছে প্র্যাকটিস করার জন্য। ওগুলো না পাইলে কিন্তু আমি ন্যাশনাল টিমে আসতে পারতাম না এবং আমি অলিম্পিকে হয়তো আসতে পারতাম না। সো সবকিছুর পেছনে কিন্তু বিকেএসপি, সবকিছু আমার সবটুকু হলো বিকেএসপি।
কারণ তারা এইভাবে না দিলে আমি ওখানে ভালো করছি, তারপরে আমি ন্যাশনাল টিম আসছি। আমি ওখানে যদি ভালো না করতাম তাহলে তো আমি ন্যাশনাল টিমে আসতাম না। সো পুরো ক্রেডিট বলা চলে বিকেএসপি, কারণ আমার লাইফ যে শুরু বলেন, আমি আর্চারি সম্বন্ধে জানা এবং আমি যে রিকার্ভ ইভেন্টটা খেলি, সো আমার ফার্স্টে রিকার্ভ কিন্তু হাতে তুলে দেয় আলম স্যার, নুরুল আলম স্যার। উনি আমাকে ফার্স্টে রিকার্ভ দিল, পরবর্তীতে ভালো করলাম, রিনা ম্যাডাম দেখতো, শুটিং দেখতো। পরবর্তীতে যখন কোরিয়ান কোচ আসলো, কোরিয়ান কোচ বেসিকে নিয়ে আসলো, তখন প্র্যাকটিস করাইলো ভাবে। সো আলহামদুলিল্লাহ তখন থেকে আলহামদুলিল্লাহ একটু একটু ভালো করলাম। পরবর্তীতে ন্যাশনাল টিমের ক্যাম্পে আসলাম, আসার পরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন গেমগুলোতে যাওয়ার ইচ্ছা হইলো এবং ভালো করার একটা আরো স্পিড তৈরি হইলো। পরবর্তীতে ইন্টারন্যাশনাল গেমগুলো আলহামদুলিল্লাহ খেলতে থাকলাম, পরবর্তীতে অলিম্পিক জানা এবং অলিম্পিকে আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করা। আপনার মা কি অনেক খুশি? জি অবশ্যই, সে তো অনেক বেশি খুশি, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না সে কতটা খুশি আসলে। সে যেভাবে কষ্ট করছে, আমার মনে হয়েছে যে সে তো কিছুদিন আগেও আসছিল এবং তাকে দেখে মনে হয়েছে আমি হয়তো পৃথিবীর সবচেয়ে সার্থক ছিল। আচ্ছা, এই যে আপনি অলিম্পিকে যাওয়ার আগে আপনার কি কোনো ধরনের স্পন্সর এসেছিল? না, ওইরকম ভাবে আমি তখন সেরকম লেভেলের কোনো অ্যাচিভ করতে পারি না, এবং হয়তো বা মেডেল হয়েছিল, বাট ওরকম ভাবে কোনো ছিল না। বাট আমাদের সিটি গ্রুপ তো আমাদেরকে সবসময়, আমাদের ফুল ফেডারেশন বলেন, আমাদের প্লেয়ার বলেন, সবসময় স্পন্সর করে। সো সিটি গ্রুপেরও অনেক বেশি অবদান আছে আমাদের পিছনে।